আল্লাহ তাআলা মুসলিম শাসকের প্রতি অনেক গুরুদায়িত্ব আরোপ করেছেন। এইসব দায়িত্বের মূল লক্ষ্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন। এমন কিছু দায়িত্ব তুলে ধরা হলো। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর করতে ও জারি রাখতে চেষ্টা করা, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার করা, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় ও বন্টন করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে বক্তৃতা, লেখনী, অস্ত্রশস্ত্র সহ লড়াই করা, মুসলিম শিশুদের লালন পালন, পরিচর্যা ও শিক্ষা দীক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, অসহায় প্রতিবন্ধীদের সহায়তা প্রদান করা, মানুষের মধ্যে সাম্য ইনসাফ কায়েম করা, বিদ্রোহী ও অন্যায় অত্যাচারীকারীদের প্রতিহত করা, অত্যাচারিত ক্ষতিগ্রস্তদের অধিকার আদায় করে দেওয়া, জনগণের জীবন জীবিকা ও পার্থিব সুযোগ সুবিধার ব্যবস্থা করা, ইনসাফ ও সমতার ভিত্তিতে জনগণের মধ্যে অর্থ বন্টন করা। সন্দেহ নেই যে ইসলামের দৃষ্টিতে শাসন ক্ষমতা একটি মহা গুরু দায়িত্ব এবং অনেক বড় ও কষ্টসাধ্য আমানত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমারত বা শাসন কার্য সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই তা আমানত এবং নিশ্চয়ই তা কিয়ামতের দিন অপমান ও আফসোসের কারণ হবে, তবে তার জন্য নয় যে উহার হক বুঝে উহাকে গ্রহণ করবে এবং ওই সম্পর্কিত তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। মুসলিম হাদিস 4613। ইসলামের শাসকের দায়িত্ব এক বিরাট ও মহাগুরু দায়িত্ব। আল্লাহ বলেন, তারা এমন লোক যাদের আমরা যদি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত কায়েম করে, জাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে।